ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। আমি যাব আজকে একটা অফিসিয়াল কাজে। আমার একটা বান্ধবীও আমার সঙ্গে যাবে। আসলে আজকে যাচ্ছি আমরা রানাঘাট। তো সেখানে গিয়ে একটা কাজ আছে। তো সারাদিন কি কি করব চেষ্টা করব যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো তোমরা দেখতে থাকো। কি আমরা এখন জন খাটতে এসেছি তো হচ্ছে খাওয়ার কথা ছিল যে বলি না এটা কি আমাকে কিছু খাওয়াবে আমার জায়গায় খাবে এখন তো কি হালকা দেবা কি হালকা পাতলাই খাবে আমি আচার খাবো আচার খাবে? হ্যাঁ, ওই দেখো আমরা খাবার জন্য বাঁচছি এই এটা চলতেছে না তো চলছে একা একাই চলছে। আর কি খাবো খাওয়ার লাইন এত বড়, চাপিস না, চাপিস করে বন্ধ হয়ে যাবে ভিডিও। 2 মিনিট ধরে ও চলছে আমি হালকা অশিক্ষিত আছি আমি আমার বিশ্ববিখ্যাত একটা পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে এসেছি সেই ব্যাগ দেখলে সবাই আমাকে ইনসাল্ট করে সো হোয়াট কই এখানে অটো আবে কানা মাদম ওই ওই জায়গাটা যেটা পাচ্ছেন সেটা নেই শুনুন সবার আমাকে ওর খাওয়ানোর কথা ছিল আমার খাওয়াচ্ছে না আমার হালকার উপর দিয়ে খাচ্ছে কিভাবে কথা পিৎজার দোকান কোথায়? আরে আমি নিয়ে যাচ্ছি কোথায় আবার চল কাজ শেষ হোক তারপর কাজই তো হচ্ছে না তোর কাজই তো হচ্ছে 3:30 আমার কাজ তো শেষ হোক তারপর যাচ্ছি। চল ইয়েস ইয়েস ওই দেখ এখান থেকে কিছু একটা নিয়ে চলে কি পাবে শুনতে হবে আরে ফুচকা হবে কাকু এটা আর কি হবে খা এখানে এই দেখ, চুরমুর হবে চুরমুর খাবে তুই? চুরমুর দাও একটা, তুই আচার খাবি নাকি? খা তো হ্যাঁ বলছিস একটা আচার আমি খাবি। কুলের আচার দিন তো কাকু কুল আর তেঁতুল তো দিও তো একটা। তুই কি আমাকে নিবি ব্লগে না নিবি না? হ্যাঁ ওই যে যার ফোন সে ভেঙে গিয়েছে কাকু আমার ইয়ে দাও কুলের আচার এইভাবে ধর না কেন? হ্যাঁ একটু ব্যাক কর ক্যামেরাটা ব্যাক করে এবার একটু বাইরের দৃশ্য দেখাই আমার দুটো হাতই তো বন্ধ রে পুরো জঙ্গল দেখাচ্ছিস তুই। জঙ্গলই তো দেখা কত 10 টাকা দিয়ে দাও 10 টাকারই দিন 10 টাকারই দাও। আমরা গরিব হ্যাঁ আচ্ছা 10 টাকা দাও এই দাও, দেবলিনের দাও। টাকাই খাবো অনেক টাকা পিৎজা খাবি তো হ্যাঁ খাওয়াবো, তুই চল। এই আমার টাকার ব্যাগ তোর ব্যাগে দেখ। খোল ব্যাগ খোল টাকার ব্যাগ আমার কাছে ফোন আমার কাছে ছাতা আমার কাছে তোর তুই আমার একটা তুই আমার কখন দিলি টাকা খাচ্ছি আমরা খুলে যাচ্ছে বাবা ওইভাবে কেন কথা বলছিস? কি বলে ফ্রাস্ট্রেশন লেভেল আলাদা আমরা দুজনেই ডিপ্রেসড গাইস। বন্ধু আমি আমার মন খারাপ আমার ডিপ্রেস আমার টার্গেট হয়ে গেছে আমি শারীরিক ভাবে পেট খারাপ আমি কুলের আচার খাচ্ছি আমার ওষুধ খাওয়া আছে ব্যাগে বসে যাচ্ছে পায়ে না ফোসকা পড়েছে জানিস? 2000 years later. ও ভিডিও করবে না এখন আর। হঠাৎ তো কি হয়েছে আমি জানি না। ও বলছে ওর ভিডিও করা যাবে না। সেলিব্রিটি মানুষ। করলে কি হয়েছে? চার্জ নেই তোর মনে তুই বাড়ি অব্দি যেতে পারবি না আমি নাইটি পরে আসছি নরম তোর সাথে ব্লগ মারা হতে তো করতেই দিচ্ছিস না। যাই হোক 3:30 অব্দি বসতে হবে। 3:15 বাজে রান্নাতে 15 মিনিট তারপরে আমার কাজ হয়ে যাবে। আমার কাজ হয়ে গেছে দুপুর ফ্যামিলির জন্য বসে আছি। আমার জন্য বসে আছি। কিছু চেনে না বেলা বেলা মোটেও না হাতের বেলায় ভেলা ও আমার জন্য বসে আছে। ধন্যবাদ ধন্যবাদ পয়সা পয়সা ছাড়া কেউ নেই। পয়সা দাও তাহলে মানুষ থাকবে, পয়সা দেওয়া বন্ধ করে দেবে মানুষ চলে যাবে। আমারও পয়সা নেই আমারও পয়সা আমাকে বলছি 2000 দিয়ে ভুলে যা ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो
আসলে আমার একটা বদনাম হয়ে গেছে বাজারে, যে আমি মানুষকে পয়সা দিয়ে ঢুকে দেয়, যার জন্য ওরকম বলছি। ঠিক তন্ময় দা, তোমার ছেলের ওষুধ খাচ্ছে ওই দেখবে। তন্ময় দা, কোনগুলো ধরো, ভুল লোকের কাছে আছে। দাদার আইফোন নষ্ট হয়ে গেছে, বুঝলি তো? তন্ময় দা, তো দাদা বলছে আইফোন কি ব্যাপার, বুকে ব্যথা লাগে না, আইফোন নষ্ট হয়ে গেছে, এবার আমাকে সেই আইফোন কিনে দিতে হবে। ঠিক আছে, এরকম করে ও এমন একটা বাস খেয়েছে, এবার সবাই উঠতে বসে তাতে রাধা বলছে যে আমাকে একটু আইফোন কিনে দিবে। দাদা বলছে যে দিত আমার 5 টাকা ধার দিই, আমি আমার ছেলের জন্য ওষুধ কিনবো, খাবার ওয়েটটি পারলি হাত মুছে না, ভালো আনিনি। আমি তো হাত এরকম ঝাড়লাম, জামাটাই নিচে দিকে তো টের পেতিস না, তখন আমি বললাম তাই বন্ধু না শত্রু ঠাকুর হাতুলা বাস। বেরুনিটা একটু সামনে আনতো, বেরুনি করছি ফুল নেই কিছু নেই। Here I come. আমার কত সুন্দর চুল, বলে কি সুন্দর। ও একটা অ্যাপ্লিকেশন দেখে দেখে দিয়া লিখে দে। আরে আমার ধারে কাছে যদি ধারে কাছে যদি আমার মানুষ থাকে না, তাহলে আমার কাজ করতে ইচ্ছে করে না। আমি ওকে দিয়ে সবকিছু করাচ্ছি, এ ভুল ফর্ম ফিল আপ করেছে, একটু আমার ফর্মটা ঠিকই আছে, ওটা ঠিকই আছে, তাহলে ওই লোকটা 100 টাকা নেবে, ওনাকে বলবি পরের লাইন ফর্মটাকে বিচার করে ভেতরে ওখানে কি দাঁড়াচ্ছে, আমি দেখে আসলাম একটু ও আমার যে ফ্রিতে কাজ করে দেয় নাম একটা দিয়েছে দেবলী, দেবো বলে দিল, দেবো বলে দিল, তাকে দিয়ে কি দেবো বলেছিল আর দেয় না, আমার তো বলেছে টাকা দেবে কিন্তু দেয় না। আমার সাথে কি টাকার সম্পর্ক সবাই কি বলে, সেই দুধ আমি কোথায় রাখি ঠাকুর, আমার পয়সা কিটো করে কিটো করে, তোর কিটো আমার চোখের থেকে দাম, আমার তো কমের বাজে কথা বলিস, আমি কমের চটি করেছি, কিটো করেছি, এ যা বড় লোক, এর বাবা মা টাকা না কিছু নেই, এসব বাজে কথা, এইগুলো বাজে কথা। I am tired. I need to get. ওর চুলগুলো খুব সুন্দর, মানুষ একখানা অথেন্টিক মানুষ। আমি একে এক হাসতে শোনাই, এক হাসতে আমাকে বলেছে ইমরান হাশমিনের একটা সিনেমা আসছে, তখন বলি না দেখবো, মানে এমন একটা ভাব যেন কালকেই চলে আসবে কল্যাণী, যেন কালকে চলে আসবে কল্যাণী, কালকেই দুজন সিনেমা দেখতে যাবো, তখন আমি ওকে বোন আগে জানাস, তাহলে পরে আমরা যাবো সিনেমা দেখতে। ও মা, তারপরে প্রায় 10 দিন হয়ে গেছে, আমি ওকে রোজ তেলাচ্ছি একটু চল সিনেমা দেখতে যাবো, বলে কি আমার টাইম হয় না রে, তাতে বললে কি তুই আমার মনে আশা So sad. I am so sad. আমি প্রথম কথা বলিনি আমি কাল বেরোবো, ঠিক আছে, দ্বিতীয় কথা আমি নিজেই কোনো পরিদের অনুভব, You liar! আমি নিজে জ্বরের থেকে উঠেছি, আমি খেলায় পড়েছি, আমি আজকে এসেছি, আমি একটু ভিজেছি, আমার শুরু হয়ে গেছে, আমারও কাশি হচ্ছে, আমার আমার না, আর আমি ছোট একবার মনে হয় সিনেমা দেখতে গেলে মনে আছে সব, বাড়ি এসে লিঙ্ক দিয়ে দিচ্ছে, তাই কি দেখলাম, ও মা, তো সিনেমা দেখার তো মজাই গেল না। আমি তো তোদের দেখেছি না, এরা হাওয়া করে দেখছে, আর পরিমিতা সিনেমা দেখতে গেছিলাম, এত ইমোশনাল সিনেমা, আর এ নাকি আমাদের দেখছিল, আর আমি এদের দেখে খালি ভাবছি, আমার এত হাসি পাচ্ছে, সে কি এক্সপ্রেশন আছে মুখের, মানে এরাই ওই মোমেন্টটা একবারে, মানে আমার তো মনে হচ্ছিল আমি বলছি, হ্যাঁ আমার বাবা এটা মরে গেছে। আমি তো দেখি সিনেমা বাড়িতে দেখতে পাবো না, যে এদের মুখ দেখি, হ্যাঁ এদের একজনের এমন, এদের এক্সপ্রেশন, এদের ইমোশন হিট করে যেতে আলাদা।
মোটামুটি আমার শুরুতে আমার অবস্থা খারাপ। আমি অনেক কষ্ট করে ঠিক হচ্ছি। আমারও জ্বর, আমারও কাশি বলছি একদিন কল্যাণী আসবে, সেটাও তো এসি তো এসি আবার নন এসি ভালো লাগে না বুঝলিয়া। বাবা এসিতে প্রবলেম, এসিতে সিনেমা দেখা যাবে না, এদিকে নন এসিতে ভালো লাগে না। এই হিসেব জীবনে চাকরি পাচ্ছি না, আমি চাকরি পাচ্ছি না। আরে ওর চাকরি হয়ে যাবে, আরে এই এরকম করে বলে যেন মনে হচ্ছে চাকরি আমার শ্বশুর নিয়ে দরজায় চাকরি বলে, দরজা খুলে দরজা খুলেও এই মহিলার জন্য না, এটা অসভ্য নেলা মেলা মহিলা বাড়ির লোকজন বিশ্বাস করে না। নেলা মেলা মহিলা ওই জন্য আমার বসে এ করতে গিয়ে না আমাদের ঘুরতে যাওয়া হবে, না খেতে হবে না, কি হবে না, স্টেশন থেকে পিজ্জা কাজটা হয়ে যায়। আমার মা দোকান করতে ভেতরে আমার কটা বাজে আমার মা আমি এখনো শুনি সব জায়গায় যাবো, আর তোমাদের তৃতীয় ধরে সেক্ষেত্রে আমার তুই করতে পারিস? ওটা তো বড়দের ব্যাগ, আমরা এখন ছোট। তাহলে আমি কি ছোট নাকি? ইয়েস, আমরা 13, সরি একজন 15 বছর একজন না, একজন 26 বছর, সরি 16 আর 17 ইয়েস। কি করে রাত্রেবেলা আমি যে গল্প এরকম সুন্দর সযত্নে পালিত পোল্ট্রি মুরগি। রাত্রিরে ফোন করবি তো? না, আজকে মতো ওই জন্য করে দাঁড়িয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান সব ক্যান্সেল করা। আমি বললাম ওকে যে চল খেতে যাবো, ও বলছে যে না, আমার কাশি উঠে গেছে, আমার খাওয়া লাগবে। কাশি আমারও এখন একটা বার কাশি রে, লোক দেখানো কাশি। ওই লোকটা আমাকে বলছে যে কি ব্যাপার তোমার কাগজ ভিজলো কি করে? তাই আমি বলছি যে স্যার বৃষ্টি। বলে কি আমি তো টের পাচ্ছি না বাইরে বৃষ্টি, তোমার কাগজ কি করে? উনি মজা করছে, ফ্যানের তলায় তো। আরে এত ধীরে ধীরে পড়ছে, ওনারা এসি ঘরে থাকে, ওনারা টের পাবে কি করে? এরকম একটা অফিসার হও তো দিদি, এরকম একটা অফিসার হয়, তারপরে আমার যাবতীয় যা কাজ আমি তোকে দিয়ে করাবো। আর দেখে যদি কারোর ফ্রিতে ফ্রিতে জন কাটাবে, পয়সা দেবে না, ফ্রিতে খাটাবে। আরে পয়সা করিস কেন? পয়সা আমার দাম নেই না, পয়সা ছাড়া আমার দাম নেই। তুই আর বলিস না, মুখে খুলিস না। আমি খুব ক্লান্ত, আমার পা ভিজে গেছে। পা আমারও ভিজেছে, ও তাও কিটো পরে এসছে, আমি একটা ফোমের চটি পরে এসছি। চাকরি বাকরি দরকার, আমাদের পয়সা নেই, পয়সা নেই, সত্যিই খুব গরিব। গাইস কিপ অন রুপিস 130 40 না কত কোটি আছে। সবাই যদি আমার সবাই যদি 1 টাকা করে দেয়, বাবা ব্যাগটা পড়ে যাচ্ছে। কোনো একদিন গাইজ আমি আমার হেভি পয়সা চুল, আমি সামনে পার করতে হবে রাস্তাটা। ছয় এভাবে ধরেই পার। আরে ছবি হয়ে যাবে, ছবি তুলতে হবে না, ছবি তুলে চট করে কোনদিন ছবি হয়ে যাবে। মেয়ে ক্যামেরা থাক, একা উঠে একটা বাস স্ট্যান্ড, রথতলা, আর একটা স্টেশন, একটা বাস স্ট্যান্ড, একটা স্টেশন। এখান থেকে সুবিধা। বাবু রথতলা কত? রথতলা কত? 10 টাকা তুমি দাঁড়ান। এইটা ব্যাগে রাখছি, এটা হারিয়ে যাবে। ধর ক্যামেরা। দেখি তোমার ফোন পড়ে না যায়। ধর, এই একটা কষ্ট করে কিনেছে, এটা হচ্ছে এবার সেইটাই আমার ভাসিয়ে দেবে। আমি এত বছর ভাঙা ফোন ব্যবহার করে এসেছি। আমিও ভাঙা ফোন ব্যবহার করেছি। তোর তো ভালো ফোন, তোর দামি ফোন না? ফোন পুরনো হয়ে গেছে। লাস্টে সব থেকে বাজে ফোন ছিল আমার। না, বদনা করে দিচ্ছে না অন ক্যামেরা, বদনা করে দিচ্ছে। না আমার কত টাকা? Oh my god! Wow!
বাস স্ট্যান্ড আগে আসে না স্টেশন আগে? 17 তারিখে আমার প্ল্যান ছিল, সেই প্ল্যান তাহলে গেল রে। 17 তারিখে তাহলে চলো একবারে সিনেমাও দেখি, কাজটাও করি। তুই তো এমনিতেও আসিস শুনি না। আমার, আমরা এখনো বাড়ির লোকের কথা আবদ্ধ হওয়ার মুখে পাঠিয়ে না, বাদ বাদ মাছছে কি 2 দিন বাদে বিয়ে হবে। তার মানে পরশু দিন নয় অবশ্যই, একটা পাতলা মাছছে কি কদিন পরে এর বিয়ে খাবো। হাওয়া করে না খেয়ে বলতাম হ্যাঁ এবার রোজ কম কম খাবি। আবেগ সেরকম চলছে, মানে চুড়ি কিনেছি আজকে, এটা ঝুনঝুনি চুড়ি। সুন্দর লাগে, সেই বাচ্চাদের পড়ায় না রূপ হচ্ছে। আমার দিদির ছেলের হাতে পড়ানো আছে, পরে বাচ্চাদের পায়ে পড়ায়, এগুলো ঝুনঝুন করে খেলে। কালেকশন ভালো, কালেকশন ভালো হয়, আমি দেখেছি বিশেষ করে টপের কালেকশন গুলো ভালো। মানে আছে সব আমার কাছে কিছু আছে। পয়সা লাগে। আমার কাছে আজকে ওর একদিন একটা চা খাবো, সেই দিন শুধু চোখে একটা এত বিচ্ছিরি ছবি আছে না আমার কাছে। ঝাঁটা হাতে করা কবে সেদিন ওখানে ভিডিও কলে কথা বলছিলাম সেই সময় এখানে? না না, তো দিদি একবার স্ট্যাটাস সেই ছবি ছিল। ও এটা দূরে নি, বেশি ক্লোজ আপ ধর না, ক্যামেরাটা একটুখানি বেশি ক্লোজ আপ হয়ে যাচ্ছে আমার। এখনই নাববি, এটা বন্ধ কর। বাবা ওকে গাইস, এখন টাকা দিতে হবে। টোটো সবই টাকা গাই, এখন টাকা দিতে হবে। জানিয়ে বেরিয়েছি, ব্যাগ হালকা হয়ে গেছে। 2,000 years later. তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে দেখেছো কাণ্ড,
আজকে ফুচকা খাবো, আজকেই ফুচকাওয়ালা বসেনি। মানে এই দুঃখ রাখি কোথায়? আজকেই ভেবে এসেছি ফুচকা খাবো, আর আজকেই দাদাটা বসেনি। ওই জায়গাটায় বসে, ওই ফাঁকা যে জায়গাটা, ওইখানে বসে। হ্যাঁ ঠাকুর। ওকে, ঘরে গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে দেখো কি খাচ্ছি, কুরকুরে। আমি না বেশি এগুলো খাই না, কিন্তু আজকে হঠাৎ মন হলো। আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু চা খাবো আর কুরকুরে খাবো। তোমাকে না মা আর একটা জিনিস বানিয়ে দিয়েছে, সেটা হলো ধরো ম্যাগি। কিন্তু এটা না বেশি একটা ভালো লাগছে না খেতে, কেন কি জানি। তাও খাবো, নাহলে নষ্ট হবে। আমি 1 সপ্তাহ ধরে চেষ্টা করছি একটা উপন্যাস পড়ার। আমি তাহলে ভাবতাম কি যে একটু ফ্রি হই তারপরে আমি উপন্যাস পড়বো। ভালো লাগে খুব পড়তে উপন্যাস। কিন্তু যে এমনি ফ্রি হয়েছি, তারপরের থেকে শুধু ইউটিউবে ব্যোমকেশ বক্সীর সিনেমা দেখছি, উপন্যাসের পড়া হচ্ছে না আর। আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখা হচ্ছে। বাই।